পঙ্কজ ত্রিপাঠী আমাদের সামনে আবার একটা থ্রিলার নিয়ে চলে এলেন। কয়েকদিন আগে করক সিং বলে একটা থ্রিলার নিয়েছিলেন, যদিও সেটা আমার ভালো লাগেনি এবং ভালো চলেওনি। আবার একটা থ্রিলার নিয়ে এসেছেন যেটা 21 মার্চ নেটফ্লিক্সে রিলিজ করবে। এটার নাম মার্ডার মুবারক। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই মার্ডার মুবারক সিনেমাটার আজকে মুভির অ্যানাউন্সমেন্টটা হয়েছে, ভিডিওটা রিলিজ করেছে। 1 মিনিট 27 সেকেন্ডের ভিডিও এবং তার ব্যাপারে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। এই সিনেমাতে পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও করিশ্মা কাপুর, ডিম্পল কাবাডিয়া, তিস্কা চোপড়া, সঞ্জয় কাপুর এবং বিজয় বর্মা, সারা আলী খান আরো অনেকে আছে। মানে একটা বিশাল লম্বা স্টার কাস্ট। এবং যেভাবে পঙ্কজ ত্রিপাঠী এই কথাগুলো বলছে তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মানুষ এটা ধারণা করে না যে খুন করে সে বোধহয় বিশেষ রকম একটা দেখতে হয়, কিন্তু সে সেরকম হয় না, একটা নর্মাল সাধারণ মানুষের মতনই হয়। সে বিশেষ মুহূর্তে ওই কাজটা করে ফেলে, এরকম একটা কিছু বোঝাতে যাচ্ছে। কারণ এখানে আমার যতদূর যা এইটা দেখে মনে হলো যে এইটাতে সম্ভবত কেউ একটা খুন হচ্ছে এবং খুনি কে সেইটাই এই সিনেমাটার মানে মূল বক্তব্য। যেটা একটা সিনেমা, তো এটার মূল জিনিসটা হচ্ছে খুনিকে সেটাকেই ধরা হবে এবং যিনি ধরবেন আর কি সেটা তিনি একটা লজিক মেনে চলবেন। যেটা লজিকটা হচ্ছে যে খুনি অন্য 5টা মানুষের মতন সাধারণ দেখতে হয়, সে আলাদা বিশেষত্ব কিছু হয় না। নো ডাউট কিন্তু থ্রিলারটা কিন্তু যেভাবে টিজারটা রিলিজ করা হয়েছে তাতে কিন্তু আমার মনে যথেষ্ট উৎসাহ সৃষ্টি হয়েছে। এটা 21 মার্চ নেটফ্লিক্স রিলিজ করবে এবং এর সঙ্গে পঙ্কজ ত্রিপাঠীর যে ভয়েস ওভারটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু এক কথায় খুব ভালো। এবং প্রত্যেককে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, দিল্লির সাউথ দিল্লির মেয়ে মানে বড় লোকের মেয়ে বলে দেখানো হচ্ছে সারা আলী খানকে, আবার চাঁদনি চকের ছেলে বলে তখন বিজয় বর্মাকে দেখানো হচ্ছে, আর্টিস্ট হিসেবে একজনকে দেখানো হচ্ছে সঞ্জয় কাপুরকে দেখানো হচ্ছে, তারপর ডিম্পল কাবাডিয়াকে যেভাবে পেশ করা হচ্ছে, প্রতিটা জিনিস কিন্তু যথেষ্ট থ্রিল ফিল করাবে আপনাকে। তবে এটা আসল কথাটা নয়, অ্যাকচুয়ালি থ্রিলারটা দেখবার পরে বোঝা যাবে থ্রিলারটা কিরকম হয়। এমনিতে পঙ্কজ ত্রিপাঠী রিসেন্ট টাইমে অনেকই থ্রিলার করছে, যেটা আমার ব্যক্তিগতভাবে অতটা পছন্দ হচ্ছে না, কারণ একই জোনারে কন্টিনিউ কাজ করে যাওয়াটা উচিত না। এবং পঙ্কজ ত্রিপাঠীর খুব ঘন ঘন বেরোচ্ছে, কয়েকদিন আগেই বেরোলো এই এর আগে যেটা বেরিয়েছিল করক সিং, তা এখন আবার রিসেন্ট বেরোচ্ছে 21 মার্চ, মানে 1 দেড় মাস মতন বাকি আছে এখন, তার আগে এটা অ্যানাউন্স করলো। তো ঠিকঠাক আছে। নেটফ্লিক্সে আস্তে আস্তে নেটফ্লিক্স অ্যামাজনের থেকে কিন্তু এই বিগত 5-6 মাস ধরে দেখাচ্ছে নেটফ্লিক্স কিন্তু অ্যামাজনের থেকে অনেকটা এগিয়ে গেছে অন্তত থ্রিলারের দিক থেকে। কারণ অ্যামাজন আগে অনেক এগিয়ে ছিল, এখন নেটফ্লিক্সও ভালো ভালো থ্রিলার আনছে। তো দেখা যাক এই থ্রিলারটা কিরকম হয়। হোপফুলি আমার মনে হয় যে বেশ ভালো হবে, কারণ স্টার কাস্ট কিন্তু মারাত্মক, এতজন স্টার কাস্ট আছে, এই কিছু না একটা তো ভালো হবে। এবং করিশ্মা কাপুরকে অনেকদিন পর একটা দেখা যাচ্ছে, মানে একটা থ্রিলারে ওয়েব সিরিজ করছে বেশ অনেকদিন পর, বহুদিন পর। তো এখন দেখা যাক এটা কিরকম। নো ডাউট এই যে অ্যানাউন্সমেন্টটা করেছে এটা আমার বেশ ভালো লেগেছে। আমি একবার বলবো আপনারা এটা দেখতে পারেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।